বল। হ্যাঁ বন্ধু। হ্যাঁ কি হইছে? আচ্ছা বিষয়টা হচ্ছে কি, হঠাৎ একটু প্রবলেমে পড়ে গেছি দোস্ত, বুঝছিস? এই আমি একটু বাইরে যাব একটা প্রজেক্টের কাজে, কিন্তু ওই যে আমার না পকেটে একদম টাকা নেই। তুই আমাকে পারলে 1000 টাকা একটু ধার দিবি? আগের টাকাই দেস নাই, আবার টাকা চাস? নাই আমার কাছে, যা। আগেরটা দেয় না, আবার টাকা চাই। রাখ, ফোন রাখ। ঠিক আছে। আমার এত কাছের বন্ধু হয়ে ওই কাজটা করতে পারলো, ওকে আমি কি হেল্প না করেছি। মানুষ এমন কি করে হয়? আচ্ছা সজীবকে একটা ফোন, ওর নাম্বারটা তো বন্ধ। তার মানে এই সামান্য গাড়ি ভাড়ার জন্য আমার প্রজেক্টের কাজটা হাতছাড়া হয়ে যাবে। অনেকদিন কাজ নেই, আজকে যদি কোনোভাবে কাজটা পাই হয়তো একটু ভালোভাবে চলাফেরা করতে পারবো, কিন্তু না যেতে পারলে তো কাজটাও হবে না। কি করি এখন, মাথায় কিছু ঢুকছে না। ফুপিকে একটা ফোন দিই। হ্যালো। হ্যালো ফুপি। কি রে বাবা, এতদিন পরে ফোন দিলি, কি মনে করে? না মানে বিষয়টা হচ্ছে কি ফুপি, আমার একটা নতুন প্রজেক্টের কাজের ব্যাপারে কথা চলতেছে। এখন আজকে না ইমার্জেন্সি যেতে হবে, তো রাস্তাটা অনেক দূর, তো আমার পকেটে মানে একদমই টাকা নেই। আমি গাড়ি ভাড়াটা পর্যন্ত নেই, কীভাবে যাই? তুমি যদি আমাকে একটু হেল্প করতে ফুপি প্লিজ। বাবা রে, আমি হইছি গরিব মানুষ, তুই যখন আমার কাছে মুখ পুইটা চাইছ, ঠিক আছে বাবা, যতটুকু পারি আমি চেষ্টা করুম। তো কয় টাকা লাগবে বাবা? এই তো 1000 টাকা হলে হবে। ও আচ্ছা ঠিক আছে, তুই তাহলে আমগো বাড়িতে আয়, আমি যেমনি হোক টাকার ব্যবস্থা করতেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি। ওকে। শুনছো, আমি কাজে গেলাম। শোনো, কোথায় যাচ্ছ? এই তো প্রজেক্টের কাজে যাচ্ছি আর কি। কিছু বলবা? এই তোমার কি কখনো আক্কেল জ্ঞান হবে না? কেন, কি করেছি? তুমি যে প্যান্টের পকেটে টাকা রেখে ওটা ধুতে দিলে, এক্ষুনি তো আমি ধুয়ে দিচ্ছিলাম, কি হতো? টাকাগুলো নষ্ট হয়ে যেত। প্যান্টের পকেটে টাকা? কত টাকা? 2000 টাকা। কি বলো? তোমার তো দেখছি ইদানিং কিচ্ছু মনে থাকে না। 2000 টাকা আমার প্যান্টের পকেটে? তো কি তোমার প্যান্টের পকেটে কি বাহিরের কেউ এসে টাকা ঢুকিয়ে দিয়ে যাবে? এই নাও তোমার 2000 টাকা। কিচ্ছু মনে থাকে না এই লোকটার। আর শোনো, এরপর থেকে যদি টাকা পাই না, টাকা কিন্তু তুমি পাবে না। ঠিক আছে, তবে যাই হোক, তোমার মতো বউ ঘরে থাকলে সত্যি সংসারে কখনো অশান্তি হবে না। তুমি আমার লক্ষ্মী বউ। সাবধানে থেকো। তুমিও সাবধানে যাও। ঠিক আছে। আল্লাহ, আমার স্বামী যে কাজে গিয়েছে ও যেন সফল হয়, তুমি দেখো। ওর কষ্ট আর আমার দেখতে ভালো লাগে। ফুফু, ফুফু বাড়িতে আসো। আরে বাপ, আইছ তুই? কেমন আছো? ভালো আছি। আয় বাবা, ঘর আয়। না ফুফু, এখন ঘরে যাবো না, জরুরি যাইতে হইব। আচ্ছা, এত কষ্ট করে ইঞ্জিনিয়ারিং পাশ করলি, চাকরি বাকরি কিছু হইলো? সেটার জন্য চেষ্টা করতেছি, আশা করি এবার কাজটা হয়ে যাইব। আচ্ছা তুমি দোয়া করো। নে। না ফুফু, টাকা আমার লাগবে না, টাকার ব্যবস্থা হয়েছে। টাকার ব্যবস্থা হইছে মানে? তুই না কইলি তোর কাছে কোনো টাকা নাই, তাই তো আমার কাছে চাইলি। টাকা আমার কাছে ছিল না। চাঁদনির মতো বউ যেই ঘরে আছে, ওই ঘরে কোনোদিন অশান্তি হইব না, এইটুকু বিশ্বাস আমি করি। ও ব্যবস্থা করে দিছে। দেখো ফুফু, এই দুঃসময়ে তুমি যে আমার এইটুকু সহযোগিতা করতে চাইছো, এটা আমার জন্য মেলা কিছু। আজকে আমার মা যদি থাকতো, হয়তো তোমার মতোই কিছু করতো। আমি তোমার আমার মায়ের মতোই দেখি। তাই আয়, কিছু খাইয়া পরে যাবি। না না, দেরি হয়ে যাইব, ওইদিকে লোকজন অপেক্ষা করতেছে। আমি গেলাম, আমার জন্য দোয়া করো। ভালো থাকিস। বউ নিয়ে কিন্তু আহিস আবার। পোলাটা এতদিন পরে আইলো, কিছু মুখে দিল না, না খেয়ে গেল। চাঁদনি, চাঁদনি, জি এক গ্লাস পানি দাও তো। আসছি।
বসো। খাও। হ্যাঁ খাবো তো, তার আগে তোমাকে একটু দেখি। আচ্ছা খাও, পরে দেখা যাবে। খাও। আচ্ছা তুমি যে কাজটাতে গিয়েছিলে সেই কাজটার কি অবস্থা? কাজটা হলো? মিটিং হয়েছে, ওনারা আমাকে সব কিছু জিজ্ঞেস করেছে, আমি প্রজেক্টের কাজ সম্পর্কে সব কিছু বুঝিয়ে বলেছি আমাকে ফোন করে জানাবে। ইনশাআল্লাহ, আল্লাহ ভরসা। আশা করি হয়ে যাবে। উনি আমাকে আশ্বাস দিয়েছেন, হয়তো আমাকে ফোন দিয়ে জানাবেন। আচ্ছা তুমি এত টেনশন করো না, আল্লাহ যা ভালো মনে করে তাই করবে। তা তো অবশ্যই। আচ্ছা তোমার কথা জিজ্ঞেস করি, তোমার কি চাই বলো? আমার কিচ্ছু চাই না, আমার শুধু তুমি থাকলেই হবে। আমার না খুব ইচ্ছা তোমাকে একটা সোনার নেকলেস বানিয়ে দিব বড় দেখে। আমার এসব কিচ্ছু চাই না, আল্লাহ যখন আমাদের সামর্থ্য দিবেন তখন এমনিতেই হবে। তাহলে এই ভাড়া বাড়িটা ছেড়ে দিয়ে নিজের একটা বাড়ি করি, ধর একটা গাড়ি। ফোন আসছে, দাঁড়া। আননোন নাম্বার। ধরো। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি সূর্য সাহেব বলছেন? জি সূর্য বলছিলাম। আপনি যে প্রজেক্টটা জমা দিয়েছিলেন ওটা অ্যাপ্রুভ হয়েছে। সত্যি বলছেন? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ। আপনি শীঘ্রই অফিসে দেখা করবেন। জি স্যার, জি স্যার। ও ইয়েস, কাজটা হয়ে গেছে। কি হয়েছে? আজকে যে প্রজেক্টের কাজের জন্য গিয়েছিলাম আমি, কাজটা হয়ে গেছে। আল্লাহর কাছে আমি প্রার্থনা করেছি। ঠিক আছে, তোমার প্রার্থনা কবুল হয়েছে, এখন আমি অনেক খুশি। চলো আজকে কোথাও ঘুরতে যাব। সত্যি? কোথায় যাওয়া যায়? যেখানে তোমার ভালো লাগে। আচ্ছা চলো। আমি যাব না। কেন? আমাকে কোলে নিয়ে যেতে হবে। ও, আমার বাবু সোনাটাকে কোলে করে নিয়ে যেতে হবে। রাস্তায় মানুষ দেখলে কি বলবে? কি বলবে? হাজবেন্ড ওয়াইফ যাচ্ছে। ওকে, ক্যান গো নাও।